চতুর্থ হিজরিতে মক্কা থেকে একদল লোক পয়গম্বরের সামনে হাজির হয়েছে। কুচক্রী একদল প্রতারক, একদল মুনাফিক নবীর সামনে গিয়া বলে, ওগো পয়গম্বর, আমাদের এলাকার মানুষ ইসলাম শিখতে চায়। কি শিখতে চায়? আমাদের এলাকার মানুষ ইসলাম শিখতে চায়, দিন শিখতে চায়, কোরআন শিখতে চায়। আপনি একদল মানুষ আমাদের এলাকায় পাঠিয়ে দেন, তারা আমাদের এলাকার মানুষদেরকে দিন শিখাবে, ইসলাম শিখাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে 10 জন সাহাবী ইসলাম শেখার জন্য আরবে পাঠিয়ে দিলেন। ওরা তো প্রতারক, ওরা তো মুনাফিক। যখন মাঝপথে গেছে, পাহাড় উপর উঠেছে, চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে ফেলেছে। একের পর এক তীর মারতেছে। সাহাবীদের কাছে তীর নাই, অস্ত্র নাই। তীর মারতে মারতে 10 জনের ভিতরে 8 জনকে শহীদ করে ফেলেছে ওই পাহাড়ের উপরে। বাকি রইল 2 জন। এই 2 জনের ভিতরে একজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইচ্ছা মতো পিটাইলো, জনমের মতো তাকে শায়েস্তা করলো। গলার ভিতরে রশি লাগাইয়া এই সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের বাড়িতে নিল। ছোট্ট একটু রুমের ভিতরে হাত পা শিকল দিয়ে একসাথে বেঁধে ওই রুমের ভিতরে ঢুকিয়ে রাখলো। কোনো খাবার নাই, পানিও নাই, আর মাঝে মাঝে আইসা চাবুক দিয়া পিটা। খুবাইব কিছুই বলে না, বারবার বুঝানো হয় কালেমা সাইরা দে, ইসলাম সাইরা দে, মুহাম্মাদের ধর্ম ছাড়। যদি ছেড়ে না দাও, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। খুবাইব বলে, ভাই, এই জবানটা দিয়া যার নাম একবার উচ্চারণ করেছি আমার আল্লাহ, ওই আল্লাহ কি আমি ছাড়তে পারবো না? জীবন দিব গো কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার কর। ও ভাই, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কত জুলুম নির্যাতন চলতে থাকে, কোনো খাবার পানি দেয় না। ছোট্ট একটা রুমের ভিতরে হাত পা একসাথ করে বাঁধিয়া চাপিয়া রাখলো। আর দৈনিক আইসা বলে, আজকেই তোমার জীবনের শেষ দিন, যে কোনো মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, যে কোনো মুহূর্তে তোমাকে জবাই দেওয়া হবে। মানসিকভাবে চাপে রাখছে, শারীরিক জুলুম নির্যাতন চলতেছে। কিছুদিন পর মক্কার ভিতরে ঢোল পিটাই দেওয়া হলো। হেরেমের বাহিরে অমুক মাঠে খুবাইবকে শুলে চড়ানো হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ ওই মাঠের ভিতরে জড়ো হয়েছে। খুবাইবের 2 হাত বাঁধা, 2 পা বাঁধা, গলার বিচারে রশি লাগাইয়া টেনে টেনে ওই মাঠের ভিতরে হাজির করলো। আমাদের দেশে যেমন ছোট ছোট বাচ্চারা পুকুরে বাচ্চার গলার ভিতরে রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানে, আছে কি নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে রশি লাগাইয়া হাত পা বাঁধিয়া মরুভূমির ভিতরে টানিয়া মাঠে নিয়ে হাজির করেছে। ওখানে শুল স্থাপন করা হয়েছে, কাঠ বসানো হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতের ভিতরে এভাবে পেরাক মারা হয়েছে, 2 পায়ের ভিতরে পেরাক মারা হয়েছে কাঠের সাথে। আর বর্ষা দিয়া খুবাইবের শরীর ছেঁড়া হইতেছে। এখানে আঘাত দেয়, ওখানে আঘাত দেয়, ওখান দিয়া ছেড়ে, এখান দিয়া ছেড়ে, কলিজা বাইর করে। কতভাবে জুলুম নির্যাতন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না, আফসোস করে আর বলে, আল্লাহ,
আমি খোবাইবকে তুমি একটা জীবন কেন দিলা? আমি খোবাইবকে যদি তুমি 100টা জীবন দিতা, আল্লাহ আমি 100টা জীবনে তোমার রাস্তায় উৎসর্গ করিয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলুম নির্যাতনে স্টিমরোলা চলতেছে, দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে হকো ভাই বড় দুর্বল, জবান থেকে এখন আর কথা বের হয় না, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, রুহটা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাবে। একের পর এক খোবাইবকে বর্ষা মারা হয়, চাবুক মারা হয়। এমন সময় একজনে ব্যঙ্গ কইরা বলল, এ খোবাইব, তোমাকে যেই অবস্থায় রাখা হয়েছে, বলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি এই অবস্থায় রাখা হয় তুমি খুশি হইবানি? যদি তুমি বলো হ্যাঁ এই অবস্থায় তোমার নবীকে রাখতে চাও, যদি শুধু মুখে একটু স্বীকার করো তোমাকে খালাস দেওয়া হবে। যেই খোবাইব কথা বলতে পারে না, মাথা সোজা করে রাখতে পারে না, ডানে বামে পড়িয়া যায়, এই খোবাইব হুঙ্কার দিয়া বলে, বেঈমানের দল, আমার নবীকে শুলে চড়াইবা তো দূরের কথা, আমার নবীর পায়ের ভিতরে একটা কাটা বিধিবে, আমি খোবাইব সহ্য করব না। আল্লাহু আকবার কান। খোবাইবকে একের পর এক বর্ষা দিয়ে আঘাত করতেছে। খোবাইব দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, কালেমা সারিনা অন্যান্য মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য খোবাইবকে শুলের ভিতরে চড়াইয়ে রাখলো, রাতে পাহারাদারি করে। এদিকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের লাশকে বেইজ্জতি করতে দিবি না, কয়েকজন লোক পাঠিয়ে দিল, যাও খোবাইবের লাশ রাতে চুরি করিয়া নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল, লাশ চুরি করলো। যখন লাশ নিয়ে মদিনায় রওনা হয়, মক্কার মানুষ জেনে ফেলল, তাদেরকে ধাওয়া করলো। সাহাবীরা খোবাইবের লাশ ফালাইয়াই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে গেল। এইদিকে বেঈমানেরা খোবাইবের লাশ আবার শুলে ঝুলাইয়া রাখবে, কিন্তু শহীদকে যে আল্লাহ তাআলা মর্যাদা দেয়, অপমান দুনিয়াতে করতে পারবা কিন্তু তার মর্যাদা নষ্ট করতে পারবা না। সাহাবীরা যখন লাশটা ফালাইয়া সামনের দিকে দৌড়ায়, পিছন থেকে বেঈমানেরা হাজির হয়, আয়েশা দেখে নাই নেই, খোবাইবের লাশ নাই, মাটিটা ফাঁক হয়ে গেল, খোবাইব নিচে ঢুকে গেল, সাথে সাথে সমান হয়ে গেছে। খোবাইবের লাশ যে কোন জায়গায় বেঈমানেরা আর খুঁজিয়া পাইল না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কসম খায়া বলে, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ 4 গুণ বিশিষ্ট মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা শিরিক মুক্ত ঈমান এনেছে, সাহাবীদের মতো ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, বেদাত মুক্ত যারা নেক আমল করেছে। নেক আমল হইলেই হবে না, বেদাত মুক্ত লাগবে। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আর 3 নম্বরে হলো পরস্পর হকের দাওয়াত দেয়। আর 4 নম্বরে হলো হকের দাওয়াত দিয়া যখন ঝড়-তুফান আসে, যখন বিপদ মুসিবত আসে, একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। জোরে কান আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب
ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে মা বাবার রুহের মাগফিরাতের জন্য জবানটা নারে পাঠ করুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। न अमेरिका लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। या इलाही तू मेरा माबूद गैब, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। या इलाही गर्क दुनिया गुनाह, তুমি দানি ও খুদ ঘসতি গওয়াগাম। গুনাহে বে আদদ রাবার বসতাম, হাজার বার তওবা আশিক ইস্তাম।